বেলঘরিয়ায় দলীয় কর্মী সভায় বিজেপিকে হুমকি দিলেন মদন মিত্র। বিধায়ককে পাল্টা আক্রমণ বিজেপির। কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভায় আয়োজন করা হয় এবং কর্মী সভায় বিধায়ক মদন মিত্র বলেন, কামারহাটিতে হনুমান জয়ন্তী কেন করা হলো না? জিততে পারলে কামারহাটির মাটি থেকে বিজেপির শেষ পতাকা করব বলে কবর দেবেন বলে এমনটাই হুঙ্কার দিলেন মদন মিত্র এবং কামারহাটিতে চ্যালেঞ্জ করেছে সৌগত রায়কে বেশি ভোটে জয়যুক্ত করবে, তার জন্য যেখানে যা করতে হবে আমরা করব, এমনই বললেন মদন মিত্র। কি বলেছেন মদন মিত্র শোনাবো আপনাদের। কোথায় রাজু ব্যানার্জি, কোথায় বর্ষার মিছিল? হনুমান জয়ন্তী গেল, বাপের বেটা তোরা সব জায়গায় করবি, কামারহাটিতে করলি না কেন? যদি আমরা জিততে পারি, কামারহাটির মাটি থেকে বিজেপির পতাকা পর্যন্ত শেষ পতাকার খবর দিয়ে দেবো। কামারহাটির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, আপনাকে হাইস্ট ভোটে আমরা লিড দেবো এবং তার জন্য যেখানে যা করা দরকার আমরা করবো। কিন্তু মদনদারও এটা ভাবা উচিত যে কদিন আগে মা কালীকে, মা তারাকে যিনি প্রার্থনা করে বলছিলেন যে মা আমায় সুস্থ করে দাও, সেই মদনদার কি উচিত বিজেপির কর্মীদেরকে এরকমভাবে থ্রেট দেওয়া যে তৃণমূল জিতে গেলে বিজেপির কর্মীদের পতাকা তোলার লোক রাখবো না? এই ধরনের থ্রেট মদনদার মতো একজন সিনিয়র প্রায় অসুস্থ মানুষের মুখে মানায় না। আর মদনদার মুখে বিভিন্ন ডায়লগ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় আমরা শুনে এসেছি, ওগুলো আমরা গায়েও মাখি না, কানেও শুনি না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মদন মিত্র আর তারপরেই একেবারে একটু সুস্থ হতেই ময়দানে মদন মিত্র, তিনি ঠিক কি বলেছেন? একেবারে তুমি যেটা বললে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি যখন ময়দানে নামলেন এবং ময়দানে নেমে কিন্তু তিনি চ্যালেঞ্জ করলেন সরাসরি বিজেপিকে এবং তিনি বললেন যে কামারহাটির মাটি থেকে যদি জিততে পারি তাহলে বিজেপির শেষ পতাকা কবর দিয়ে দেবো। এমনই কিন্তু তিনি হুঙ্কার ছাড়লেন কার্যত কামারহাটির যে কর্মী সভা ছিল সেই কর্মী সভা থেকে তিনি বললেন এবং তিনি কথাও বলেছেন, যেটা মদন মিত্রের বক্তব্যে শোনা উঠে এসেছে যে যারা যারা বিজেপির কর্মীরা তারা হনুমান জয়ন্তী সবাই পালন করেছে, কিন্তু কেন কামারহাটির বুকে সেই হনুমান জয়ন্তীর এত রমরমা বা এত উদ্দীপনা সেটা দেখা গেল না? এর পাশাপাশি এটা কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তারপরে তিনি বলেছেন যদি জিততে পারি তাহলে বিজেপির শেষ পতাকার কবর দিয়ে দেবো। এবং এই বিষয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব অর্থাৎ কৌশিক চ্যাটার্জি সহ সভাপতি বিজেপির কলকাতা শহরতলি জেলায় তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন যে ভেতরে অনেক ভেতরে যারা রয়েছে তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, অর্থাৎ মদনদার মুখে এই ধরনের কথা মানায় না। পাল্টা কিন্তু তোপ দেখেছেন বিজেপির তরফ থেকে। বেশ, ধন্যবাদ জয়ন্ত তোমাকে। মদন মিত্র দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, আর তারপরে একটু সুস্থ হতে আবারও মদন মিত্র ময়দানে। বিজেপিকে চ্যালেঞ্জ মদন মিত্রের। সেই সঙ্গে কামারহাটিতে চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র, তিনি বলছেন যে সৌগত রায়কে বেশি ভোটে জয়যুক্ত করবে, তার জন্য যেখানে যা করতে হবে আমরা করব, এমনটাই বলছেন মদন মিত্র। এবং সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কামারহাটিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন বিজেপির শেষ পতাকার কবর দিয়ে দেবেন তিনি।